শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি, কারণ সকাল সকাল আজকে চলে এসেছি ওদের সামনে। আর এদের সামনে আসলে কার না মন ভালো লাগবে বলো? প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার তো সকাল আর অনেক আগে উঠেছি, আবার একটু আসলাম। আর এদেরকে দেখলে আমার সত্যি মানে এত ভালো হয়ে যায় মনটা, কি বলবো তোমাদেরকে। এই জন্য চলে আসি আগে ওদেরকে একটু দেখতে। এখন আজকে ভাইরাল গাছে অনেকগুলো নীলকণ্ঠ ফুটে গেছে, ওইদিকেও ফুটেছে নীল রঙের গোলাপও ফুটেছে আজকে। এই যে এখন নিচে যাবো, গিয়ে টুকটুক বিছানা বিছানা তোলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7টা 20 বাজে, কত তাড়াতাড়ি হয়ে গেছে। বিছানা অনেক তাড়াতাড়ি উঠে গেছি, 6টা 20 বাজে উঠে গেছে 1 ঘন্টা আগে। আর কিরকম সূর্যের আলোটা পড়ছে মুখে, কি বলবো। 7টা 20 বাজে দেখি বলবেন। চলো একটু গোলাপদের কাছ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে এইটা কালকে দেখাচ্ছিলাম কড়িটা, আজকে এইটা ফুটে গেছে। আবার এইটা ফুটবে, এইটা ফুটবে। আর ভেতরে এইগুলো অনেকগুলো আছে, দেখো নীলকণ্ঠ ফুটেছে, অনেক ফুটেছে নীলকণ্ঠ। সব পরে তোলা হবে, যখন পুজো দেওয়া হবে তখন তোলা হবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ঘরের টুকটাক অনেকটা কাজকর্ম সেরেই তারপর টিফিনে যে চাউমিন করে নিচ্ছি। আর শীতকালে না চাউমিন করতে খুব ভালো লাগে, অনেক রকম সবজি থাকে, ক্যাপসিকাম, তোমার গাজর, বিনস টিনস সব দেওয়া আছে, ফুলকপি ছোটো ছোটো করে কেটে সব দিয়ে ঠিয়ে পেঁয়াজটা সব দিয়ে করলাম, সোয়া সসও দিয়ে দিচ্ছি আর ম্যাগির মশলাও দিয়ে দিচ্ছি। মানে এটা খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো মেয়েকে দিয়ে দিলাম ওপরে টমেটো সস দিয়ে, ওর ভীষণ পছন্দ হয় এই চাউমিনটা, ওকে দিয়ে দিলাম। এবার আমি পরে খেয়ে নেবো। এই দেখো টিফিন টিফিন তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। খেতে মানে এত তাড়াতাড়ি খেতে হলো, এই যে বাসি আওয়াজ পাচ্ছি অনেক দূর থেকে, যেন মাছ টাছ সব ধুয়ে আজকে বোয়াল মাছ রান্না করবো, আর রুই মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ সব রেখে দেবো এগুলো ফ্রিজে। রোববার দিনকে এত তাড়া থাকে। তারপরে দেখো এই যে বোয়াল মাছ, মানে ভাজতে যে কি ডেঞ্জারাস লাগে কি বলবো, ঢাকা দিয়ে দিয়ে যা ফাটে, কষ্ট করে ভাজলাম। আর কড়া করে তো একটু ভাজতে হয়। তারপরে কড়াতে সাদা জিরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এবার আলুর সঙ্গে একসঙ্গে ভালো করে আলু পেঁয়াজ সব একসঙ্গে ভেজে নেওয়া হবে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর বেশ বড় বড় সাইজের আলু কেটে দিই, জানো তো বোয়াল মাছের রসা হবে একদম। দেখো আলু পেঁয়াজ আমার সব মানে ভাজা হয়ে গেছে। আর এবার সমস্ত মশলা একদম রেডি করে রেখে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, রেড চিলি, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, একদম যা ঝাল না লঙ্কাগুলো, যাক দিয়েছি। একটু ঝাল হলেই ভালো লাগবে, মোটামুটি একটু ঝাল, খুব বেশি ঝাল আমরা খাই না, মোটামুটি ঝাল খাই, যাতে যে মানে ঝাল এমন ঝাল খাই না যে শোষাতে হবে। এবার দেখো এই যে আলু করলা ভাজা, এটা তো আমাদের সানডেতে স্পেশাল থাকেই, পাঁপড়ও ভেজে নিয়েছি, ভাজা থাকবে এই সঙ্গে। তারপরে দেখো ভালো করে মশলাটা একদম পুরো তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি, মানে যে বাটিটার মধ্যে মশলাটা গোলা হয়েছিল সেটাই। বাস এবার একটু খুন্তি দিয়ে সুন্দর করে মশলাগুলো একদম জলের মধ্যে যাতে পড়ে যায় দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা একটু কড়া করে ভাজলে না দুভাবে রান্না করা যায়, যদি ভেজে রান্না করি তাহলে একটু কড়া করে ভাজতে হবে, আর একটা মেখে রান্না করা যায় মাংসের মতো ম্যারিনেট করে। ওটা আবার তোমাদের দাদাবাড়িতে এমনি আগে খেতো না, এখন তবু খাওয়া শিখেছে, ওই জন্য ওটা আবার কয়েক পিস রেখে দিয়েছি, ওটা আমি পরে খাবো। এবার দেখো কয়েকটা বড়ি ভেজে নিলাম, 5 ফোড়ন দিলাম সোমবারে। পালং শাকে দিয়েছি, শিম দিয়েছি, একটু মূলো দিয়েছি, সব সবজি দিয়ে করছি, মূলো বেগুন দিয়ে আর শিম দিয়ে করছি, ভীষণ ভালো লাগে জানো তো এটা খেতে। বাস এখন তো কড়া একদম ধরছে না, এরপরে দেখবে কতটুকু হয়ে যাচ্ছে, আর ভীষণ জল বেরোয় এখন শীতকালে পালং শাকে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম। দেখো রান্না করতে করতে তোমাদের দাদা একটু বাজার পাঠালাম, বাজার তো সকাল থেকেই যাচ্ছে একটু দোকানে। এই যে মুড়ির প্যাকেট, বিস্কুটের প্যাকেট, চানাচুর, আর চানাচুর প্যাকেট আনতে বলি নিয়ে লুজ নিয়ে আসো, মাসের শেষে ভিম লিকুইডটা আছে তবু এটা এনে রাখলাম অল্প। দেখো ঢাকা মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিতে হয়, নাহলে তো লেগে যায়। আর বললাম না অনেকটা জল বেরিয়েছিল পালং শাকে, এখন বেরোয় জল, বাঁধাকপি পালং শাক সবেতেই। বাস দেখো একদম পুরো মানে টেনে গেছে একদম। পালং শাক রেডি আমার সবজি দিয়ে। এইভাবে পালং শাক করলে বেশ ভালো লাগে খেতে জানো তো। আর মূলত আর এই কদিনই খাবো, সংক্রান্তির গেলে আর খাই না। দেখো বোয়াল মাছের রসাটা কেমন হয়েছে,
খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর মাছটা বেশ ভালো ছিল, একদম ফ্রেশ মাছ যাকে বলে না সেরকম। আর দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম, গরম মশলা একটু দিয়েছিলাম মশলার সঙ্গে কষিয়ে। এই দেখো ফাইনাল লুক, বলো কেমন হয়েছে। আর চাটনি, এবার সর্বশেষ চাটনি পাতে, চাটনি না হলে তো চলবে না। টমেটো, কিশমিশ, গুড় টুড় সব দেওয়া হয়ে গেছে, চাটনি আমার রেডি। ওদিকে ভাতও হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে, বাস হয়ে গেল আমার। দেখো রান্না সব হয়ে গেছে, আর গ্যাস ট্যাস মোছা, এটা সবচেয়ে বড় কাজ। এখানেও বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসন সব একদম শুকিয়ে গেছে। মেয়ে স্নান করে সব কাজেও বসে গেছে, আমিও স্নান করে নেবো। দাদাভাই ছাদে আছে, একটু বললাম একটু গাছে সার দিতে হবে, তো প্যাকেট আনা হয়েছে কালকে, একটু বললাম একটু মাটিগুলো খোঁড়ো, আমি যাচ্ছি। দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে। আজকে জানো আমি গুনে গুনে ফুল তুলেছি, যে লাইট ভায়োলেট অপরাজিতাগুলো 13খানা ফুটেছে, আর এই ব্লু কালারের যে ডিপ একদম ব্লু, এটা ফুটেছে 8খানা। তোমাদের দাদাভাই হাসছিল, হচ্ছে গুনে গুনে তুলছে। আর জবা দেখো, সবাইকে দিতে পেরেছি আজকে, সবাইকে, কি ভালো যে লাগছে। দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম, কারণ দেরি করে এলাম না, যে বেশ এরকম হলো তবু ঠিক আছে। রবিবার 2:10 মানে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, রোববার তো দেরি হয়। আর দেখো শাকটা অনেকটাই হয়ে গেছে, আর কালকের জন্য রাখলাম না, একবেলায় তো খাবো। ওই বাবা কোথায় কুকুর ডাকছে, খেতে বসে গেলাম সব। তোমাদের দাদাভাইকে তো পালং শাক দিন, ওই শিম ঠিমগুলো বেছে বেছে দিয়েছি। আর এই যে খেতে বসে গেছি সব নিয়ে ঠিয়ে, সব তো দেখলে কী কী রান্না হলো। চলে আসলাম সন্ধ্যেবেলায় চায়ের কাপ নিয়ে, রোজকার মতো। আজকে বেশ ভালো, এখন গরম পড়ে গেছে জানো তো। তোমার এই মাত্র একটা ভালো মানে হান্ডি হয়েছে, তোমার দাদারা আয়রন করছে, আর পুরো ঘেমে বলছে দেখো গরমের মধ্যে পুরো পিঠটা দেখো ঘেমে আছি বাবারই। আর আমি কি করছি, কথা বলতে বলতে আয়রন করছে। এবার আমাদের মানে অভ্যেস হয়ে যায়, শীতকাল বলে একটু আগে আয়রন করে নিচ্ছে, নাহলে গরম পড়লে পরেই করে। এবার করছে, এবার আমি ওর সঙ্গে কথা বলতে বলতে আমি রাতের চুল বাঁধছি, পুরো বেরুনি করে দিয়েছি রাতে। এবার আমি বাদে বাদে হঠাৎ বলছি এই রে, এখন তো মানে কি আগে তো আয়রন করতো রাত্রিবেলা, আর তারপরে আমি ধরো বিছনা বসে শুয়ে শুয়ে বা বসে বসে মোবাইলই করতাম, তারপরে উঠে যেতাম, আয়রন করতাম, আমি চুল টুল বেঁধে ভাত বাঁধতে চলে যেতাম। আমি সেটা ভেবেছি যে ও আয়রন করছে, আমি তাতে করে চুলটা বেঁধে ঠেঁধে নিলাম, ভাত বাঁধতে যাবো। আরে আইরে, এই তো সন্ধে দিলাম, এখনই ভাত বাঁধতে যাবো। কি হাসি, বলছি তুমি তাই বলি, হ্যাঁ দেখো তোর সঙ্গে কথা বলতে বলতে রাতের চুল বেঁধে নিয়েছি বেরোনি, ভালো তো রাতে আর কষ্ট হবে না। যে হ্যাঁ রাতে আর কষ্ট হবে না, এটা সত্যি। চাটা বসিয়ে দিয়ে কথা বলছি, আর ভাত বাড়তে যাবো বলে ই করছি। এই যে বিস্কুট, চা বিস্কুট নিয়ে বসলাম, মেয়ের ঘরে চলে গেল উঠে। ওরা তো বাবু মেয়ে এসে দুপুর একটা শুলো ওরা। আমি ওই ছাদে ছিলাম কতক্ষণ, অনেকক্ষণ ছাদে ছিলাম, নামলাম, নেমে জামা প্যান্ট আর সব ছাদ থেকে নিয়ে আসা, ওইগুলো নিয়ে এসে গুছালাম টাছালাম। আর আমার তো ঘুম পেয়ে যায় হচ্ছে সিঁড়ির ওখানটা যখন বসি, খুব ঘুম পেয়ে যায়, কিন্তু ওখানটা তো ঘুমোনো যাবে না। তারপরে আর ঘরে এসে মোবাইল দেখতে দেখতে সন্ধেই হয়ে গেল, আর ঘুম আর মানে হলোই না চোখে। যাই হোক, এই সন্ধ্যে দিয়ে ই করে তোমাদের সামনে এখন আসলাম। এই তো সারা দিনের সংসারের মানে কাজ, এই করতে করতেই মেয়ে এই পরীক্ষা, এই করতে করতে দিন পুরো পার হয়ে যায়। মানে দিনটা যে কি করে চলে যায় না। আর মানে আজকেই তো 6:20, আমি সানডেতে 6:20 অ্যালার্ম দিয়ে রাখি, ঠিক মানে ঘুমটা না আমার 6:20 আগেই মানে ভেঙে গেছে। কেন বলতো 5:30 উঠে তো অভ্যেস হয়ে গেছে। এখন আবার কি করছি, 5:30 অ্যালার্মটা 5:40 দিচ্ছি, আর পাচ্ছি না, 5:30 দিকে অন্ধকার থাকি পুরো। হ্যাঁ পেছনে আমি নেমে পুটুলো, কারণ এখন তো ব্রাশও বাথরুমে আমি ওয়াশরুমে করতে পারি না, কারণ আমার গরম জল লাগবে। এবার একটুখানির জন্য আবার গিজার চালাবো, এর থেকে গ্যাসে তো গিয়ে গ্যাস ধরিয়ে আমি একটু লিকার চা প্রথমে খাই ঘুমটা ভাঙার জন্য, তারপরে রান্না বসাতে হয়, ওই তখনই গরম জলটা একটু করে নিই, ব্রাশ করে নিই ওখানে মেশিনে করে। এই জন্য এবার সময়টা ওখানে কম লাগে, নিচে চলে যাচ্ছি। আজকে যেমন ফুল তো দেখেছি, আজকে কতগুলো জবা পেয়েছি, সব দেখতে পেয়েছি তো, ফুলগুলো সুন্দর দিয়েছে। আর নীলকণ্ঠ ফুলগুলো পুজো দেওয়ার সময় তুলি, ওহ কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো। যখন ফুলগুলো তুলি না এত ভালো লাগে, তখন মনে কি যে নিজে যে কষ্ট করে লাগাচ্ছি, গাছে যে ফুল পাচ্ছি, মানে এটাই সার্থক। আর মানে এই যে ইনকাগুলো যে হয়েছে, গাঁদা ফুল, ইনকা রক্ত গাঁদা, এগুলো না ওদের পাশে গিয়ে একটু দাঁড়ালেও না আমি কি শান্তি পাই, আমার মানে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। দেবে তুমি কষ্ট করে একটা ফুল গাছ লাগালে, তবে আমার আগের বছরে প্রচুর ফুল হয়েছিল, আগের বছর গাছের গ্রোথই বেশি হয়েছিল। বাবা খালি বলছে আগের বছরে গাছের গ্রোথগুলো বেশি হয়েছিল।
আজকে তো আবার কালকে একটা শাড়ির প্যাকেট এনে ওই ডালিয়া টালিয়াগুলো নিচে রাখা আছে সব, ওগুলো তো আজকে ওর বাবাকে বললাম একটুখানি নিচে একটা খুব মতো আছে ওটা দিয়ে খুঁড়ে খুঁড়ে সাইড দিয়ে যেন গাছের আওয়াজ শিখিয়ে দিলাম, গাছে যেন টাচ না লাগে, সাইড দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে সারটা একটু একটু করে দিয়ে দাও, জল দিলাম, করেছে দেখলাম নিয়ে। আসলে একা আমি রান্না করতে করতে এদিকে দেরি হয়ে যাচ্ছে তো, বাবা নিজেই বললো হ্যাঁ আমি করে দিচ্ছি ধর চলো। আর রাতে তো মাছের ঝোল পুরো আছি, শাক ঠাকগুলো তো সব দিনের বেলায় যা যা ছিল সব খাওয়া হয়ে গেছে। আর রাত্রিবেলা কী করবো বলো তো, একটু কি ভাজা করবো না, ভীষণ তেল লাগছে। আর ওই কালকে তো রাত্রিবেলায় বেগুন পোড়াটা খাওয়াইছিল, ভীষণ, তোমাদের দাদাভাইয়ের তো খুব পছন্দ হয়েছে, মেয়েও খুব ভালোবাসে, ওর বাবা মাই ওরা দুজনেই ভালোবাসে, আমি কিন্তু একটু করে নিয়েছি, ওরাই ভালোবাসে। আমি যেন বেগুনটা রাতে পোড়াইনি, কেন তো না গ্যাস ফ্যাসগুলো নোংরা হয়ে যায়, ওগুলো আবার ছাড়াতে হাতে কালো কালো হয়ে গেল। আমি একটু পুরোটা করে বেগুনটা একটু রেখে দিয়েছি, আর মেখে টেকে মাইক্রোওভেন ঢুকিয়ে 1 মিনিট করে বাস, একদম গরম পুরো, খুব সুন্দর হয়েছিল, বেগুনটাও ভালো ছিল। আর বেগুনের ভেতরে যে রসুন ঢুকিয়ে দিয়েছিলাম, খুব ভালো বলছে, তোরে দারুণ লাগলো খেতে। না তোরা সব সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো দেখি, এর আগে একদিন না বেগুন সেদ্ধ করে এরকম করে দিয়েছি, বুঝতে পারি খুব একটা মানে বলছে ভালোই তো হয়েছে খেতে। আমি হ্যাঁ সবসময় কি পোড়া হয়, আর পোড়াতে ভীষণ গ্যাসও লাগে, সহজে যেন হয় না। দেখা যাক কিছু একটা তো করতেই হবে, রাত্রিবেলা শুধু মাছ আছে, শুধু মাছে তো হবে না, দেখা যাক আর কী করবো। দুধটা বসিয়ে এসেছি, আর সন্ধ্যাবেলা একটু টিফিন মুড়ি টুড়ি খাওয়াবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে ওঠোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।